গাড়ির নিচের কিছু অংশ আপনাদের দেখাবো। প্রথমে কিন্তু ইঞ্জিন চলে গেল, গিয়ারবক্স, এই যে পপুলার শেপ যেটাকে ড্রাইভ শেপও বলা হয়, কেউ পপুলার শেপ বলবে, কেউ কাটিং শেপ বলবে। এই শেপটা কিন্তু ঘুরতেছে, দেখেন এই যে ডিফারেন্সিয়াল আমাদের উপর দিয়ে কিন্তু গাড়িটা চলে গেল। আমি একটা র্যাম্পের নিচে আছি, র্যাম্পের থেকে কিন্তু গাড়িটার নিচের সম্পূর্ণ অংশ দেখানোর চেষ্টা করতেছি। এই যে ডিফারেন্সিয়ালে দেখেন অয়েল ঘামতেছে, তার মানে কি সিল খারাপ হয়ে গেছে। আমরা সিলটা চেঞ্জ করে দিব, অয়েলটা প্রচুর পড়ে যাচ্ছে। এইভাবে যদি অয়েল পড়ে যায় ডিফারেন্সিয়াল সিজ করতে পারে। সেই সাথে যে পপুলার শেপ বা ড্রাইভ শেপ বা অনেকে কাটিং শেপ বলে, আপনারা যেটা বলতে পারেন। সামনে দেখতেছেন এই যে গিয়ারবক্সেরও কিন্তু অয়েল ঘামতেছে। আসলে এটা পুরাতন একটা গাড়ি, আমরা মেরামতের জন্য র্যাম্পে উঠাইছি। এই যে এটা হলো অয়েল সাম বা আপনারা কিন্তু অয়েল চেম্বারও বলতে পারেন। তারপরে দেখতেছি আমরা যে গিয়ারবক্স, ইঞ্জিন, তার মানে ইঞ্জিনের অয়েল সাম, তারপরে গিয়ারবক্স দেখাচ্ছি। গিয়ারবক্স থেকে কিন্তু এই যে ড্রাইভ শেপ বা পপুলার শেপ বা কাটিং শেপ বলা হয়, সেটা দেখতেছেন। এখানে 3 খণ্ড পপুলার শেপটা আছে, তার মানে ড্রাইভ শেপটা আছে। এই যে রাবার কুসুম যেটা সেন্টার বেয়ারিং, এটাও খারাপ হয়ে গেছে, এটাও আমরা চেঞ্জ করব। ভাই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন, লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই পেশ করবেন। ভাই আমরা পিছনে চলে যাব, দেখেন আমরা পিছনের কিছু অংশ দেখাই। আমাদের ইউনিভার্সাল জয়েন্ট খারাপ হয়ে গেছে, এটা আমরা চেঞ্জ করবো। ডিফারেন্সিয়ালকে চেঞ্জ করব বা কাজ করব। অয়েল কেন পরে, ব্রেক বুস্টার বা ব্রেক ডায়াফ্রাম আপনারা বলে থাকেন, এটাও আমরা কাজ করব। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।